আহ, সবাই মার প্রতি বোধহয় আবদারটা বেশি থাকে। তবে আমি আমার মাকে ভীষণ জ্বালিয়েছি। আমার মনে হয় না আমার অন্য ভাই বোনরা মিলিয়ে এত জ্বালিয়েছে। মা যদি মুরগি রান্নতো আমি বলতাম গরু খাবো, গরু রান্নলে বলতাম খাসি খাবো, খাসি রান্নলে বলতাম মাছ খাবো, মাছ রান্না করলে বলতাম ডিম খাবো, মানে অস্থির করে তুলতাম মাকে। আর আমার মা অনায়াসে সেগুলো সহ্য করতো, আমারটাই সহ্য করতো। এই জন্য আল্লাহর কাছে আমি খুব কৃতজ্ঞ যে পৃথিবীর শ্রেষ্ঠ মা আমার জীবনে এসেছে। তো ওই রকমই কতগুলো কাহিনী ছিল। মা যখন সবজি রাঁধতো, আলু বা কী বলো এটাকে, মূলা, লাউ, ইভেন করলা, এইগুলো যখন রান্না করতো আমি খাবো না, তখন আমার জন্য একটা স্পেশাল করা হতো। এটা সবসময়ই ছিল। খুব মানে বিশাল আমরা রাজত্বের মধ্যে না থাকলেও আমার সাম্রাজ্যে আমি আমার মার কাছে একটা প্রিন্স ছিলাম, একটা রাজপুত্র ছিলাম। তো সেই সূত্র ধরে আজকে আপনাদেরকে দেখাবো বা শেখাবো করলা দিয়ে কি করে কালিয়া, কোপ্তা, কোরমা এগুলো করা যায়। সাথেই থাকুন, ভিডিওটা ভালো লাগবে, দেখুন। আর আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে আমার চ্যানেলটা একটু ভালো হবে। এই যেটা দেখতেছেন এটা করলা, এটা হচ্ছে ভীষণ হেলদি। তো আজকে আপনাদেরকে করলার রোস্ট, করলার কোফতা, করলার কারি দিয়ে ভাত খাওয়াবো। দিয়ে ডালে মোরব্বা বা করলা ভাজি, ওইটারে আমি বলবো কালিয়া, করলার কালিয়া, কালিয়া, কোপ্তা, কোরমা। করলাগুলোকে ছোট ছোট করে কেটে ফেললাম, পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ, অলিভ অয়েল, অল্প একটু কোস্টার সল্ট, অল্প একটু হলুদ, খুব অল্প একটু এই একটা দুইটা শুকনা মরিচ, এটাতে কালো জিরা, অল্প একটু ধনিয়া, এরকম করে মাখতে হবে। অল্প একটু মাস্টার অয়েল দিতে পারে। করলা ভাজি, ওইটারে আমি বলবো কালিয়া, করলার কালিয়া, কালিয়া, কোপ্তা, কোরমা। সিদ্ধ হচ্ছে একটা করলা। করলার কোরমা বানানোর জন্য প্রথমে এটা সিদ্ধ করে নিতে হবে। এটা সিদ্ধ হয়ে গেছে, এটা জাস্ট কি কাটছি, কারণ এগুলোর খুব। এটা সিদ্ধ করা করলা, মাস্টার অয়েল, অনিয়ন, গ্রিন চিলি, আর একটু আমি নিচ্ছি, কি নাম এটাকে বলে, কালো জিরা, রসুন আমার লাগে না, বোধহয় একটু ভেজে নিলে বোধহয় রসুনের আপনার কষ্ট হবে না খেতে, কিন্তু আমার হেলথের জন্য আমি করার চেষ্টা করছি। করলাটা আগে সিদ্ধ করা আছে, তো করলাটাকে এরকম করে কচড়ায় নিতে হবে। তারপরে অয়েল তো আছেই, মাস্টার অয়েল। আমি সাধারণত মাস্টার অয়েল খাই না, তার মধ্যে একটু গ্রিন চিলি দিয়ে দিলেন। আর এটা আমি একটু ইদানিং সল্ট কম খাই, সল্ট না খাওয়াই ভালো, কিন্তু একটু সল্ট তো দিতেই হবে। মানে এখন প্রেশারের জন্য সল্ট খাচ্ছেন না, আর রসুন খাচ্ছেন কোলেস্টেরল লো করার জন্য, কিন্তু একটু যে সল্ট দেবেন না তা তো হয় না। তো সেক্ষেত্রে একটু সল্ট দেওয়া যেতেই পারে, কি বলেন? সল্ট দিলাম খুব অল্প করে, খুব কম সল্ট খাই, আপনারাও কম সল্ট খাবেন। যত সল্ট কম খাওয়া যায় তত ভালো, সুগারও যত কম খাওয়া যায় তত ভালো। তারপরে এই যে আপনার করলা সিদ্ধ করাটা বোধহয় একটু কম হয়েছে, একটু বেশি করে সিদ্ধ করে নেবেন, না হলে জিনিসটা খেতে অত মজা লাগবে না। তো আমার আবার কম সিদ্ধ করা ভালো। আবার এই পানিটা আবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, করলার সিদ্ধ পানিটা। আলহামদুলিল্লাহ, বয়স মানুষকে অনেক কিছুই শেখায়, জীবনের কত কিছু শিখলাম। এই হয়ে গেল আপনার করলার কোফতা।
আর এটা হচ্ছে মসুরির ডাল, রেগুলার ডাল। পেঁয়াজ দিবেন, কাঁচামরিচ দিবেন, একটু। যেটা দেখতেছেন এটা করলা, এটা হচ্ছে ভীষণ হেলদি। তো আজকে আপনাদেরকে করলার রোস্ট, করলার কোফতা, করলার কারি দিয়ে ভাত খাওয়াবো। সাথে ধুয়ে নিয়ে এই যে ডালের মধ্যে দিতে হবে। রিজন আমি অলিভ অয়েল ইউজ করতেছি, আপনারা মাস্টার অয়েল বা অন্য কোনো অয়েল ইউজ। আমার ফেভারিট সেই একটু পেঁয়াজ দিতে পারেন, তারপরে ওর সাথে রসুন দিতে পারেন, 2-3টা শুকনো মরিচ দিতে পারেন। তারপরে এটারে বলে পাঁচ ফোড়ন। আমি এটা জানি না কি কি সব আছে, সব কিছু যাই আছে ওইটার একটু দিয়ে দিবেন, তার একটু হিন্দু হিন্দু গন্ধ করবে, কিন্তু খেতে খুব মজা লাগবে। এটা দিবেন, একটু পোড়া পোড়া হয়ে গেলে আপনি অপূর্ব, দেখুন কি সুন্দর লাগছে, আরো সুন্দর।